হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আমার এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দিনটা হলো রোববার, আর মনের ভেতরে একটা ভয় ঢুকে আছে, সেই ভয়টা আপনাদেরকে বলছি। কি হয়েছে আজকে, জয় দিদি ছুটি করছে। তো আমি ভাবলাম যে যখন ছুটি করবে বাচ্চাকে সামলাতে হবে। আগের দিন বাচ্চার শরীরটা একটু খারাপ করেছিল, মানে জ্বর জ্বর ছিল, ডাক্তারও দেখিয়ে এসেছিলাম। তো মনের মধ্যে এই ভয়টাই রয়েছে যে জ্বরের মধ্যে তো ও একটু বেশি ঘ্যান ঘ্যান করে। তো জয়দিদি না এলে আমি কি করে সামলাবো? আমার হাজব্যান্ড যদিও বাড়িতে আছে, কিন্তু হাজব্যান্ড তো বাচ্চা অতটা সামলাতে পারে না, মানে আমি যেরকমভাবে সামলাই সেরকম তো ও পারে না অনেকটা। বাচ্চাকে সামলে আমার ঘরের অন্যান্য কাজকর্মগুলোও করতে হবে, যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, গুছিয়ে রাখা, রান্নাবান্না করা। আর রোববার দিন তো এক্সট্রা কাজ বেড়ে, মানে আরও বেশি কাজ থাকে বলতে গেলে ঘরের। কারণ বাকি দিনগুলো আমার নর্মাল শিডিউল চলে, কিন্তু রোববার দিনগুলো আমি এক্সট্রা কাজগুলো করি। ঝুল ঝাড়া হলো বা অন্য কোনো কাজ হলো, সেই সমস্ত জিনিসগুলো আমি করি। তো সেই জন্যই একটু চাপে ছিলাম। তবে এখন আমি ভোরবেলা উঠেছি, তো আজকে একটু আধ ঘন্টা মতো লেটে উঠেছি, কারণ আজকে রান্নার চাপটা সকালের দিকে তো নেই, আমার হাজব্যান্ডের ছুটি আছে। তো ওই উঠে আমি ফ্রেশ ট্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে সব, যেরকম দরজা জানলা খোলা, দুয়ারে জল দেওয়া, সবটাই সেরে নিয়েছি। তো সেরে নিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়াটা বাকি, তো ঝাড় দেওয়ার আগে ভাবলাম ঝুলটাও ঝেড়ে নিই, রোববার যেহেতু। তো ওই মোটামুটি 6:10 মতো বাজে, আমার ঘড়িতে 6:15 দেখাচ্ছে, কিন্তু ওটা 5 মিনিট ফাস্ট। তো ঝুলটা ঝেড়ে নিচ্ছি, এটাও ঝেড়ে নেব। তো যখন ঝুলটা ঝাড়ছিলাম, ঝাড়া হয়ে গেছিলো, ঘরটা ঝাড় দিতে যাব, এমন সময় আমার মেয়ে উঠে পড়েছে। তো মেয়ে যখন উঠে পড়েছে, ওর শরীরটা তো ভালো নেই, যে কারণে আমাকে ওকে ইমিডিয়েটলি সামলাতে হচ্ছে। ওর বাবার কাছে দিয়ে রাখতে পারছিলাম না, বাবা ঘুমোচ্ছিল। তো যে কারণে ওকে আমি ভালো করে ফ্রেশ করিয়ে দিলাম, ফ্রেশ করিয়ে দিয়ে একটু কিছু খাইয়ে দেবো। না খেলে পেটে খিদে আছে, তো খিদে থাকলেও ঘ্যান ঘ্যান করবে, সেই জন্য একটু কিছু খাইয়ে দিয়ে তারপরে আমি আমার কাজটা করব। তো ওকে হালকা কিছু খাইয়ে দিয়েছি, দিয়ে ওকে আমি খেলনা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছি আপাতত, আর ওষুধও খাইয়েছি। ওষুধটাও খাওয়াতে হবে, যেহেতু ডাক্তার বলেছে ওষুধটা চালিয়ে যেতে। তো দিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘর টর ঝাড় দিয়ে তারপরে আমি ঘর যেরকম মুছামুছি করার থাকে কাজগুলো, সেগুলোও করে নেব। তো মেয়ে থাকছিল না, যে কারণে মেয়ে বলছিল ছাদে যাবে ছাদে যাবে। তো ওকে আমি কোলে করে নিয়ে যাচ্ছি ছাদে। আর আগের দিন তো বৃষ্টি হয়েছিল, তো জামা কাপড়গুলো ভালো করে শুকায়নি বলে ভেতরে মেলেছিলাম। তো সেগুলো হালকা রোদ যেহেতু দেখা দিয়েছে, তো ভাবলাম ছাদে মেলে দিই। তো ছাদে মেলতে গিয়ে দেখলাম যে দড়িগুলো, যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তো দড়িগুলো আম গাছটা ঝুলে যাওয়ার ফলে দড়িগুলো আরও বেশি করে ঝুলে গেছে। তো সেগুলোকে আমি একটু টাইট করে দিচ্ছি। টান টান করলে কি হয়, কাপড় মেলে দেখতেও ভালো লাগে, আর ছিঁড়ে যায় না চট করে। তো আমি দড়িগুলো ঠিক করে নিয়ে তারপরে যেই কাপড়গুলো আধ শুকনো হয়ে আছে সেগুলোকে ভালো করে মেলে দিচ্ছি। মেলে দিলে এগুলো শুকিয়ে যাবে, কারণ সকালের দিকে একটু রোদ আছে, বলা যায় না দুপুরে যদি আবার বৃষ্টি নামে তখন তো আবার মুশকিল হয়ে যাবে। তো সে কারণে মেলে দিচ্ছি। আর মেয়ে আমার সঙ্গেই আছে। আর সত্যি কথা বলতে ওর জ্বরটা নেমে গেছে, কিন্তু ওর না ঠোঁটে একরকমভাবে ছালা টাইপের পড়েছে হালকা। তো ডাক্তার বলেছে ওকে একটু করতে, মানে টক জাতীয় কিছু খাওয়াতে। আমি তো দুধ খাই বলে টক টক জিনিসটা ওকে খুব কমই খাওয়াই। তো টক জাতীয়, যেমন কি লেবু হলো, মৌসম্বি লেবু হলো, বা ডালের সাথে একটু পাতি লেবু, এগুলো দিতে বলেছেন ডাক্তার মাঝে সাঝে, যাতে ভিটামিন সি এর অভাবটা না হয়। তো আমি লেবুটা আমি অ্যাভয়েড করতাম, কারণ কি ওর অ্যাসিডিটি হয়ে গেছিলো একবার লেবু খেয়ে, কমলা লেবু খেয়ে। তো তখন ভয়ঙ্কর 8 দিন মতন শরীরটা খারাপ গেছিলো। তো সেই ভয়তে আমি লেবু ওকে খাওয়াচ্ছিলাম না, কিন্তু ডাক্তার বলেছেন যে এখন নর্মাল, বয়সটাও একটুখানি বেড়েছে, তো এখন খাওয়ালে অত ক্ষতি করবে না, একটু মৌসম্বি একটু পাতি এই জিনিস লেবুগুলো খাওয়াতে। তো সেই জন্যই। তো এদিকে মেয়ে ঘ্যান ঘ্যান করছিল বলে মেয়েকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম পাড়িয়ে দিয়ে দেখলাম জানলাটা একদম ছিটিয়ে মিটিয়ে রয়েছে, ধুলো পড়েছে একটু হালকা। তো এগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব, ডাস্টিংটা করে নিচ্ছি।
যখন মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম তখন বাইরে থেকে অনেক সাউন্ড আসছিল, ওই কারণে দরজা জানলা দুটোই দিয়ে দিয়েছিলাম। তো এখন সেটা হালকা করে খুলে দিচ্ছি আবার, এখন সাউন্ডটা আর আসছে না সেই জন্য। তো মেয়ে পাশেই খাটে ঘুমোচ্ছে আর আমি এদিকে হালকা করে জিনিসগুলোকে ভালো করে মুছে টুছে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো তো রোববার বলে কথা, রোববার দিন এক্সট্রা কাজ তো করতেই হয়। তো এটা আমার বলতে গেলে এক্সট্রা কাজের মধ্যেই পড়ছে। এই জায়গাটায় হালকা করে ধুলো পড়ে, কারণ জানলা দিয়ে হাওয়া ঢোকে, তখন অনেক ধুলোবালিও ঢোকে সঙ্গে, ওই কারণে এগুলো মাঝে মধ্যে আমাকে মুছে দিতে হয়। তো আজকে যেহেতু আজকে আমি ঘুমিয়েছি, একটু ফাঁকা আছি, তাই করে নিচ্ছি কাজটা। আর সত্যি কথা বলতে আমার মনের মধ্যে একটা চিন্তা চলছে যে মেয়ে উঠে পড়লে আমি আবার কি করে সামলাবো। ব্যাপারটা সেটা না যে ওকে নিয়ে আমার কোনো সমস্যা হয়, ওকে নিয়ে সত্যি কথা বলতে আমার সেরকমভাবে সমস্যা হয় না, কিন্তু ওর শরীরটা অনেকটাই ডাউন, আর ওর যে ছালাটা মুখে পড়েছে তার জন্য থেকে থেকে কেঁদে উঠছে। তো এটার জন্য আমার খুব টেনশান চলছে এখন মাথার মধ্যে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিয়ে স্নান পুজোটা করে তারপরে আমি অন্য কোনো কাজ করার কথা ভাববো। ও যতক্ষণ ঘুমোচ্ছে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম কাজটাই সেরে নেওয়ার। তো কাজ আর কি করব, কয়েকটা কাজ করেছি আর দেখলাম মেয়ে উঠে পড়েছে। তো মেয়ে যখন উঠেছে তখন আর কিছু করার নেই, আমি ওকেই সামলাবো। আর ওকে আমি একটু সুজি বানিয়ে খাইয়ে দিচ্ছি, সুজিটা যেহেতু শরীর ভালো রাখে। আর দুধ ছাড়া করছি, মানে জল দিয়েই সুজিটা ফুটিয়েছি, দুধ দিয়ে যদি আবার গ্যাস হয় সেই ভয়তে। আগের দিন তো বমিও হয়েছিল, সেই জন্য ভয় পেয়ে আমি দুধ ছাড়া করছি। আর ওর বাবাকে দেখাচ্ছি ঠোঁটের যে ছুলে গেছে ঠোঁটের ভেতরে, মানে কি বলে মাড়ি নয়, ওই স্কিনটাতে। তো সেটাই ওর বাবাকে দেখাচ্ছি যে কীরকম হয়েছে এখন, কতটা কমেছে, সেই সবই দেখাচ্ছি। ওকে আমি হোমিওপ্যাথি দেখিয়েছি, বাচ্চাদেরকে হোমিওপ্যাথি দেখানোই আমি শুনেছি ভালো। তো সেই কারণে তো হোমিওপ্যাথি ওষুধ যে ডাক্তারকে দেখাই উনি ভীষণই ভালো, তো ওনার ওষুধ ওর উপর অনেক কাজ করে, যেই কারণে আমি ওনাকেই দেখাই। তো আমার মেয়ের যে ওষুধটা চলছে ওর বাবা সেটাই বলছিল যে ওষুধটা খাওয়াও, দেখবে এটা সেরে যাবে। আর সত্যি কথা বলতে আমারও শরীরটা তো ডাউন, আপনাদেরকে তো বলেছি যে আমার দাঁতের গোড়ায় একটু ব্যথা, টনসিল ফুলেছে। তো এখন কথা বলতে পারছি, এখন একটু বেটার আছি, কিন্তু ব্যথাটা এখনও হালকা আছে। তো এই শেক নিচ্ছি, একটু ওষুধ খাচ্ছি, এই করে চলছে। তো যাই হোক, ঘরটার মোছা হয়ে গেছে, আর এরপর আমি আমার অন্য কাজগুলো করব। তো ঘর মোছার পর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ আমি না খেয়ে তো থাকতে পারি না। তো সেই জন্য আমি ভাবলাম কি খাই, তো মাথায় এলো যে মুড়ি খাওয়া যায়। তো আজকে একটু দুধ মুড়ি খেতে চেয়েছি, কারণ মুখে তো আমার অনেকটাই ব্যথা, তো গরম খাবার ভালো লাগে। তো একটু আমটাও ওর মধ্যে নিয়েছি, দিয়ে ওই গরম গরম হালকা করে ওটা খেলাম, আর খুব সত্যি কথা বলতে ভালোও লেগেছিলো। আর এদিকে চলে এসেছি বিকেলবেলা, তো পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো বিকেলবেলা চলে এসেছি মেয়েকে ছাদে নিয়ে, দেখলাম ও ঘুম থেকে উঠে পড়েছে, তো ভাবলাম ছাদে নিয়ে যাই। আর জামা কাপড়গুলো যখন নিতে এসেছি তো ওর সঙ্গে একটু খেলা করে নিয়েছি ছাদে। ওর বাবা নিচের ঘরেই রয়েছে এখন। তোমার বাবার নাম কি? আচ্ছা। তো ওর বাবা বললো ইভিনিং স্ন্যাক্সে একটু চাউমিন করতে, তো চাউমিন করলাম, এটা ওর বাবাকে দেবো। ও তো স্যুপ খাবে না আর আমি স্যুপ খাবো, তো চিকেন স্যুপ একটু করেছি। তো চিকেন স্যুপটা একটু খাবো, কারণ আমার মুখে একটু কষ্ট হচ্ছিল, তো সেটাই ভাবলাম যে স্যুপ খেলে শান্তি পাবো তাই। আর মেয়েকে এদিকে সেরেল্যাক খাইয়ে দিচ্ছি। ও তো আমরা খাবো, ও খাবে না, এটা তো হয় না। তো ওকেও আমি খাইয়ে দিলাম, আর তারপরেই কিছুক্ষণ পর আমি ওকে আবার ভালো করে তেল ঠেল মাখিয়ে দিয়ে জামাটাও ছাড়িয়ে দিলাম, কারণ ওর শরীরটা বেটার ফিল হবে আমার মনে হয়। আগে থেকে সত্যি কথা বলতে একটু বেটার আছে, জ্বর আসেনি, তারপর ওই যে ঘ্যান ঘ্যান করাটাও কমেছে, আর মুখের ছালাটাও অনেকটা কমেছে, হালকা আছে এখনও। তো ওই জন্য ভাবলাম যে একটু ফ্রেশ করিয়ে দিলে ওর শরীরটা আরও ভালো লাগবে। আর এদিকে আমি চলে এসেছি রাতের রান্না করতে। তো আজকে
রুটি খেতে ইচ্ছে হয়নি আমার, কারণ আমার মুখে ব্যথা, রুটিটা আমি চেবাতে পারবো না। তো বললাম ওকে আমি একটু ভাতই করি। তো তার সাথে গরম গরম আলু ভাজা করব, আর দুপুরবেলা একটু পটল আলুর তরকারি রয়েছে, তো সেটাও সাথে থাকবে। তো এই হবে আমাদের রাতের খাবার আজকের। আর এমনিও রোববার বেশি কিছু খাটতে ইচ্ছে করে না সন্ধ্যের পর, ওই জন্যই শর্টকাটে করছি। তো এটা শর্টকাট বলা ঠিক হবে না, ভাতটা একরকম মেন ফুডই। তো যাই হোক, ঠিক আছে। এটা সত্যি কথা বলতে আলু ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন। আমার হাজব্যান্ডও ভালোবাসে এভাবে, মানে আলু ভাজা দিয়ে ভাত খেতে। আর সত্যি কথা বলতে আলু ভাজা একটু ঝাল ঝাল হতে হবে, কাঁচা লঙ্কার ঝালটা। নর্মাল হলেও ভালো লাগে না। তো আজকে আমি তিনখানা, এই লঙ্কাগুলো ভীষণ বিশাল ঝাল, তো আমি তিনখানাই দিয়ে ফেলছি। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নেব। আমার ভাতও হয়েই গেছে, পাশেই রয়েছে ভাত, পাশের ওভেনটায়, তো ওটাও হয়ে গেছে। আর দুপুরের তরকারি রয়েছে আলু পটলের, তো সেইটা দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়াটা হবে। আর রুটি করিনি, রুটিটা রোজই খাই, তো মাঝে সাঝে ভাত খেতেও ভালো লাগে, আর খাটনিটাও একটু কমে যায় আমার। তো ঠিক আছে, তো আমরা খেয়ে নেব। আর মেয়েকে অলরেডি আমি ঘুম পাড়িয়ে দিয়েই এসছি, সেজন্য আমি ফ্রিলিভাবে রান্নাটাও করে নিতে পারছি। তো আপনারা আমার ভ্লগ দেখে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো ভ্লগটা। আর যেই বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের খাওয়া দাওয়ার পর আমি এই পর্যন্তই ভিডিওটা রাখছি। এরপর দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োর সেলফস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটা প্লিজ আপনারা দেখতে থাকবেন। আগামী দিনেও আরও ভালো ভালো ভ্লগ দেওয়ার ইচ্ছেটা আমার আছে। তো